মাঝে, মাঝে যখন আমার হাসব্যান্ড আমাকে না জানিয়েই সারপ্রাইজ করে তখন কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। সেটা যেকোনো ধরনের সারপ্রাইজটি হতে পারে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি মন প্রাণ ভরে সেটা উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ, মাসফিজ অলডান ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি আগের দিন সকালবেলা থেকে। সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো স্কুল থেকে এসে দেখি হাজব্যান্ড বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছটা তো অনেক বড় ছিল, আর যখন রান্না করেছি অনেক সেন্টও ছিল। তার সাথে সাথে বড় বড় মোটা মোটা গুচোই মাছ। আপনারা এই মাছগুলোকে কি মাছ বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই গুসোই মাছগুলা ছিল মাশাল্লাহ বড় বড় মোটা মোটা, আর এটার পেটের মধ্যে প্রচুর পরিমাণে ডিম ছিল। মাছ ধুয়ে একদম প্যাকেট করে ফ্রিজে রেখেছি, আর শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টিতে মাছ কেটেছি ছাদে বসে বসে, তাই আর ক্যামেরা অন করা হয়নি। সবগুলো মাছ কাটা ধোয়া শেষে সরিষা বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এখন আমি মাছগুলা রান্না করব। আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে রান্না করব, আর সরিষা বাটার সময় দু একটা কাঁচামরিচ দিয়েছি, এতে করে সরিষা কিন্তু তিতা করে না। ইলিশ মাছ নিয়ে আসলে আমার বাসায় বেশিরভাগ সময় এই সরিষা ইলিশটা করা হয়, তাছাড়াও মাঝে মাঝে বেগুন দিয়ে রান্না করা হয়। ইদানিং কেমন যেন ছেলেকে স্কুল থেকে আনার পর একদমই রান্না করতে ইচ্ছে করে না, খুব বেশি পরিমাণে টায়ার্ড লাগে। তো মাছ কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আজকে শুধু একটাই তরকারি রান্না করব, সরিষা ইলিশ, আর একটু বেশি পরিমাণে রান্না করব, তাহলে কিন্তু আমার রাতের সহ হয়ে যাবে আর রান্না করতে হবে না। আমি খুব লাকি, আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই না জানিয়ে আমাকে অনেক রকম সারপ্রাইজ দেয়। এর আগে যখন আমি ভিডিও শুরু করেছি তার আগে আমাকে অনেক ধরনের সারপ্রাইজ দিয়েছে, কিন্তু ওগুলো তো ভিডিও করা হয়নি। আমি তো জানতাম না যে কোনোদিন আমি ইউটিউবে ভিডিও দিব, তাহলে আমি ওগুলো ভিডিও করে রেখে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। প্রত্যেকটা মেয়ে মানুষই চায় তার হাজব্যান্ড তাকে বেশি বেশি করে সারপ্রাইজ করুক, আর মেয়ে মানুষরা কিন্তু হাজব্যান্ডের সারপ্রাইজ হতে খুব বেশি পছন্দ করে। সেটা হোক না জামা কাপড়, হোক না তাকে না জানিয়ে যে কোনো ধরনের সারপ্রাইজ, আমার তো এটাই মনে হয়। তো আমি এখানে সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এই যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা মরিচগুলোতে ঝাল কম, তাই আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা সুন্দর আসে, কিন্তু খুব একটা ঝাল হয় না এই মরিচের গুঁড়োতে। তো এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে ফুটে উঠলে এটাতে আমি একটা একটা করে এই যে মাছ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি আস্তে আস্তে একদম আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দিব। যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিব। তো দেখেন রান্না কমপ্লিট, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর মাছটা খেতে তো দারুণ ছিল, প্রচুর পরিমাণে সেন্ট ছিল, যেহেতু বড় ইলিশ এটা তো খেতে মজাই হবে। তারপরে এটাতে কোনো ডিম ছিল না। তো এখানে আমি এই যে ভাত বেড়ে নিয়েছি, বললাম না মাছ কাটতে কাটতে খুব দেরি হয়ে গিয়েছে, প্রচুর ক্ষুধা পেয়েছে। তো এখান থেকে একদম ভাত রেডি করে নিয়ে দুজনে খেয়ে নিব, ছেলেকেও খাইয়ে দিব একই সাথে বসে। স্কুল থেকে এসে ইদানিং রান্না বান্না করে খাইতে অনেক দেরি হয়ে যায়, এজন্য আর অত টেবিল ডেকোরেশন করে খাওয়া হয় না, যেখানে ইচ্ছা সেখানেই পাত পেরে বসে এই যে ভাতটা খাইয়ে নেই। তো আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে, এপাশে আমিও আমার ছেলেকে খাইয়ে দিব। একই প্লেটে ভাত নিয়ে বসে আমি এক পাশ থেকে খাই, আমার ছেলেকেও এক পাশ থেকে খাইয়ে দেই। এতে করে দেখা যায় যখন আমার বেশি পরিমাণে ক্ষুধা লাগে তখন কিন্তু দেখা যায় আমারও খাওয়া হয়ে যায়, বাচ্চারও খাওয়া হয়ে যায়। নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল সকাল উঠে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। অলরেডি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে সকালবেলা নাস্তা শেষ করে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমার ছেলে টিফিনের সঙ্গে বলেছে আমের জুস নিবে, তো আমি এই যে পাকা আমের
জুস রেডি করব, তাই আমগুলা কেটে একটু চিনি দিয়েছি। একটু টক ছিল আমটা, এগুলো কিন্তু আমাদের কোয়ার্টারের গাছের আম। তো এখানে আমি বিট নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সাদা লবণ দিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমের সিজন চলে এসেছে, এখন দেখবেন প্রতিদিনই আমার বাচ্চার এই ম্যাঙ্গো জুসটা খুব পছন্দ, ওর প্রায় দিনই লাগবে এটা। দেখা যায় গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে প্রতিদিন প্রায় ওকে জুস বানিয়ে দেওয়া হয়। সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি, এখন আমি একটু ব্লেন্ড করে নিয়ে এই যে চলে এসেছি। আর এত সুন্দর হয়েছে। এটাতে কিন্তু একটু পানি দিয়েছিলাম ব্লেন্ড করার সময়, তো জুসটা একটু গাঢ় গাঢ়ই হয়েছে, যেহেতু একটা আম পুরোটাই পাকা ছিল, আমটাও একটু বড় ছিল। তো এখানে আমি হচ্ছে ওর বাবার জন্য এক গ্লাস ঢেলে রেখে তারপর হচ্ছে ওকে একটু দিব, আর আমিও একটু খেয়ে নিব, কারণ ও তো পুরো বোতলের জুসটাই টিফিনে শেষ করতে পারবে না। ওকে অর্ধেক দিব আর আমি হচ্ছে অর্ধেক খেয়ে নিব। ও বায়না করে, তাই এই যে বানানো হয়। আসলে আলসামির জন্য দেখা যায় নিজেরা জুস করে খাবো, সেটা কিন্তু একদমই বানানো হয় না। আমার কাছে ইদানিং সময়ের খুব অভাব, আর খুব বিরক্ত লাগে ভিডিও করতে, ভিডিও এডিট করতে, কারণ বাচ্চার পিছনে আমাকে অনেক সময় দিতে হয়। আমি মনে করি এখন আমার বাচ্চার পিছনে সময় দেওয়ার মানে মেইন সময় ওকে গড়ে তোলার, এজন্য আমি ফোনে খুব কম সময় দেই। ওকেই সবচেয়ে বেশি সময়টা আমি দেই। ওর পড়া লেখা, ওর খাওয়া দাওয়া, ওর কেয়ারিং সব কিছু শেষ করার পরে যেটুকু সময় আমি পাই সেইটুকু সময়ে আমি ভিডিও এডিট করি, ভিডিও বানাই এবং ভিডিও ছাড়ি, এটাই আর কি। তো এখানে আমি সিদ্ধ ডিমগুলো ছিলে নিয়েছি আর কেটে কেটে একটু লবণ দিয়ে দিব। এখান থেকে সে টিফিনে ডিম নিয়েও যাবে, আবার ডিম খেয়েও যাবে। অন্যদিকে কিন্তু আমি ভাতও রান্না করেছি, ভাত খেয়ে যাব। আর ডিম সিদ্ধটা তো এমনি প্রতিদিন খাওয়া হয়, সেজন্যই সিদ্ধ করে নিলাম। আর ইদানিং দেখা যায় ডিম সিদ্ধটা আমার ছেলে খুব পছন্দ করে। ও নিজে নিজেই বলে, মা টিফিনে ডিম সিদ্ধ দাও। আগে কিন্তু টিফিনে সে ডিম সিদ্ধটা নিতে চাইতো না, ডিম পোচ করে নিত। তো এখন হচ্ছে এগুলো তো দেশি মুরগির ডিম আছে ওর জন্য, আর আমরা হচ্ছে ব্রয়লারের ডিম খাই। তো ওকে এই দেশি মুরগির ডিমটা আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। তো এখানে এই যে টেবিলে সব ধরনের নাস্তা নিয়ে চলে এসেছি। এখন আমরা নাস্তা শেষ করে মা এবং ছেলে রেডি হয়ে স্কুলে বের হব। এটা আমাদের প্রতিদিনের রুটিন, ফ্রাইডে ছাড়া। তবে এখন দেখা যায় ফ্রাইডেতেও প্রচুর বিজি থাকি, তার কারণ আমার 7 দিনের কাজ জমা হয়ে থাকে। তো এই যে রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। ছেলেকে তো ওর বাবাই রেডি করিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, ড্রেস পরিয়ে দিয়েছে। আমি রান্না কমপ্লিট করে নাস্তা করে রেডি হয়ে যাই। এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে। বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেওয়ার পরপরই ও কিন্তু বাচ্চার কেয়ারিংটা সকালে উঠে ওই সবচেয়ে বেশি নেয়, ব্রাশ করিয়ে দেয়, ড্রেস পরিয়ে দেয়, তারপরে হচ্ছে খাইয়ে দেয়। এজন্য আমি কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে ফ্রেশ মুডে বের হতে পারি। তো এই দেখেন ওর বাবা ওকে আর আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। তো এই যে দেখেন সে খুব খুশি, সে কিন্তু খুব স্কুল পছন্দ করে, স্কুল কিন্তু একদমই মিস করতে চায় না, রেগুলারই স্কুলে যায়। এটা আমার কাছে খুব ভালো লাগে। সবাই আমার এই ছোট পণ্ডিত বাবাটার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর এই যে স্কুলে চলে যাচ্ছি, সে আমাকে বলতেছে, মা সামনে থেকে ভিডিও করো যেন আমাকেও দেখা যায়। তো ওকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। ওকে খুব কম দেখাই, মাঝে মাঝে দেখাই। তো স্কুলে যেতে যেতে আজকের ভিডিওটা এখানে রেখে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।